এটা একটা কালা ভারতবর্ষের আইনে কোথাও লেখা আছে আমরা জানি না। মিডিয়াদের বলবো মিথ্যা কথা বলে আপনারাই তৈরি করেছেন। এই কৈফিয়ত উপরওয়ালার কাছে দেবে। আমরা আইন ভঙ্গ করিনি, অনেক চেষ্টা হয়েছে, আমরা সফল। আমরা নিজের জায়গায় একেবারে সঠিক আছি। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির মাধ্যমে থানায় পাঠিয়ে এয়ারপোর্ট অথরিটির কাছে মসজিদ কমিটি পাঠিয়েছে যে আমাদের জুমার নামাজটা পড়তে। যাই হোক, এটা ভারতবর্ষের সংবিধানের কোথায় লেখা আছে আপনি জানেন? ভারতবর্ষের আইনে কোথায় লেখা আছে আমরা জানি না। 25 পৃষ্ঠার কাগজ আছে এয়ারপোর্ট অথরিটি যোগাযোগ করছে। ঠিক আছে, এটা গেল। সকালবেলা হাজি সাহেবকে পাঠিয়েছিলাম, উনি আইসির সামনে দেখা করেছেন। আইসি বলেছেন আমরাও জানি যে চিনি চাপাটি হয়েছে, কিন্তু অনুমতি আসে। আবার আমি আমাদের কাজী সাহেবকে পাঠালাম। আইসি বললেন আমাদের কাছে খবর আছে, কিন্তু অনুমতি। এটা একটা কালা কালা চলন্ত জীবিত চলমান মসজিদ জোর করে বন্ধ করে দেবেন। এটা ভারতবর্ষের সংবিধানের সাথে লড়াই করা। আজকের পরে সাংবাদিকদের পরে বলবো ওই মসজিদকে চ্যাপ্টার নিউজ 18 এসছে কিনা জানি না। আর প্লাস দয়া করে আমাদের এখানে আর আসবে, আমি সম্মান রাখতে পারি। মিডিয়াদের বলবো মিথ্যা কথা বলে আপনারাই তৈরি করেছেন। আমরা বলেছি বাংলায় 4 কোটি মুসলমান, 1 কোটি মুসলমান নিজের নিজের জায়গায় দোয়া করবে। কালো ব্যাগ আপনারা খাইয়ে দিলেন, 1 লাখ 1 কোটি আসবে। এই কৈফিয়ত উপরওয়ালার কাছে দেবেন। আর টাকা পয়সা পেয়ে যা করবেন করবেন, সমাজ ক্ষমা করবে। আমরা আইন ভঙ্গ করিনি, অনেক চেষ্টা হয়েছে, আমরা সংযত। এটা জমিয়ত উলামা হিন্দের রাজ্য কমিটির অফিস, দেখছেন টেবিল চেয়ার, কাজের জায়গা। আমরা বাধ্য হয়ে নামাজের জায়গা নেই, খুলে দিচ্ছি। আমার সাথে কালকে মুখ্যমন্ত্রীর অফিসের জনৈক প্রিন্সিপাল সেক্রেটারি কারোর মাধ্যমে কথা বলেছে। আমি বলবো না কি বলেছে, আমি বলবো না কে বলেছে, তাদেরকে চিনেছে, আমি বলতে দিচ্ছি। ঠিক আছে, আমরা নিজের জায়গায় একেবারে সঠিক আছি। ধৈর্য ধরুন, দেশ আছে, সংবিধান আছে, আদালত আছে, আইন আছে, শৃঙ্খলা আছে। 100% নামাজের আগে বলছি, আমাদের পাড়ার ভাইয়েরা 100-তে 100 নম্বর পেয়েছে। এই মিডিয়া যারা মিথ্যা ছড়িয়েছে তারা বলবে এরা গাদ্দার, খেপিয়েছে। কোথাও বলিনি 1 কোটি মানুষ জমায়, কোথাও আমরা বলিনি আমরা বলেছি এয়ারপোর্ট কেটে যাব, রোজই যাচ্ছি। এছাড়া বড় জমায়েতের ডাক দিইনি। 100% মিথ্যা কথা মিডিয়ারা বলবেন। আমরা অত্যন্ত সংযত, আমাদের কথা শুনলেন। বাকি নামাজের পরে আমরা নামাজ পড়তে দাঁড়াবো, পিছন থেকে ছবি নেবেন, সামনা থেকে কেউ নেবেন না। আমরা আপনাদেরকে জোর করে এনেছি, কাউকে উত্তর দেন? আপনারা পাড়ার লোক,
এবার আমরা বাধ্য হয়ে এসেছি। আগামী সপ্তাহ কি হবে দেরি আছে। খবর আমি নবান্ন কি বলছে তাদের মোকাবিলা করার লোক আমি নই। তারা বলবে আমরা আমাদের কথা বুঝতে পারলেন। সম্মান সবার আছে, মুখ্যমন্ত্রী সম্মানিত মানুষ, প্ররোচনায় পা দেবেন না। দিন পাড়ার লোক আসছে, আমাদের ভাই, কারোর সাথে সংঘাত নেই। দিন ভয়ে যেমন ছিলেন কাজ কারবার করবে, মসজিদ কমিটির উপরে ছেড়ে দেন। 156 জন বোধহয় কমিটি নয় পাড়ার লোক সই করেছে যে 17 জন বক্তৃতা দিয়েছেন যা যে আমাদের মুখের মসজিদ ছেড়ে দেন, এটা তারা বলেছে। যাই হোক, নামাজ হবে, নামাজের পরে আপনারা পিছন থেকে ছবি নিয়ে নেবে। এখানে সামনে থেকে আমরা নামাজ পড়বো, নামাজের পরে কথা বলবো। আবার বলছি নিউজ 18 আর ক্লাস না দয়া করে এখানে থাকবেন না, আমি সম্মান রাখতে পারি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।